বাচ্চাদের কাছে নিয়ে বুঝিয়ে দিতে হয় না, অমুক তোমাকে ভালোবাসে তমুক তোমাকে ভালোবাসে না। আসলে বাচ্চারা কিন্তু অনেক সুন্দরভাবে বুঝতে পারে কে কতটুকু তাদেরকে ভালোবাসে। তো আমার সেজো ভাই, ছোট ভাই, আবার আমার ছোট দেবর যখনই আমার বাসায় আসবে মনে হয় যে আমার বাসা চাঁদ রাত লেগে গেছে মাশাল্লাহ দিলে। আমার বাচ্চারা এতটা খুশি হয়। তো আমার ভাই অফিসের কাজে ঢাকায় আসছিল, তো ঢাকায় এসে এক রাত থেকে তারপর চট্টগ্রাম যাওয়া হয়েছিল। ওইখান থেকে আবার এসে আবার ঢাকায় 2 রাত থেকে তারপর বাড়িতে চলে গেল। যাই হোক, আর আমার মেয়েটা তো অনেক খুশি, তার মামা তাকে নিয়ে যেতেছে, সেটা সে ভেবে খুশিতে আত্মহারা। পরে তো আবার কান্না করতে করতে নিচে থেকে উপরে উঠছে। ছোট মানুষ কি আর করব, চাইলেও তো দিয়ে দেওয়া যায় না, একা তো আর থাকতে পারবে না। আর এই তো এখানে কিন্তু খাবার দাবার আমি খেতে বসে পড়লাম। তো রান্না করছিলাম গরুর মাংস, চিতল মাছ ভুনা করছিলাম, আর লাউ দিয়ে ডাউল রান্না করা হয়েছিল। সাথে সাদা ভাত ছিল, আর গাছের লেবু কেটে নিয়েছিলাম আমি। তো গ্রামের বাড়ি থেকে না অনেকগুলি লেবু আনা হয়েছিল, গাছের কাগজি লেবু। এই লেবুগুলি আমার বড় যা দিয়েছিল, অনেকটা লেবু দেয়া হয়েছে। যাই হোক, তো অনেকদিন ভরে খাওয়া হইলো, আর গাছের জিনিস খাইতে কার না ভালো লাগে বলেন। আর এই তো এইখানে কিন্তু খাবার দাবার খেতে আমি বসে পড়লাম। আর গরুর মাংস কিন্তু বরাবর আমার অনেক প্রিয় একটা খাবার। গরুর মাংস দিনে 3 বেলা দিল আমার না নাই, কারণ এতটাই বেশি আমার পছন্দ গরুর মাংসটা। যাই হোক, তো খাওয়া দাওয়া করার পরে আমি একটা ড্রাগন ফল কেটে বাবুকে টিভিটা সেরে ওকে বসিয়ে দিয়ে রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলাম। আর এই ফাঁকে দেখি আমার জান্নাত তো ড্রাগন ফল বাবু যতটুকু খাইছিল আর বাদ বাকি যতটুকু ছিল হাত দিয়ে চটকাইতেছিল, আর এদিকে ওকে সুন্দরভাবে ফেসিয়াল করে দিছে মুখে। তো আমাকে দেখাইতেছিল যে আপু আমাকে মুখে মাখায় দিয়েছে। যাই হোক, তারপর শাক বাছার জন্য বসে পড়লাম আমি। তো আমার ছেলেটাকে বাজারে পাঠাইছিলাম শাক আনার জন্য। আর শাক তেমন খাওয়া হয় না, খুবই কম খাওয়া হয়। আবার যখন খায় দেখা যেতেছে পরাপর খাওয়াই শুধু হয়। তো আমার ছেলে 1-2 মুঠা না, মনে হয় যে লাল শাক 2 মুঠা, তারপর কলমি শাক 2 মুঠা আনছে, আর পুঁই শাক 1 মুঠা আনছে। তো এতগুলি শাক একসাথে পরিষ্কার করতে যায় আমি দাঁড়াইতেই পারি না, মনে হয় যে পিঠ আমার বাঁকা হয়ে গেছে। কারণ পিঠে প্রচুর পরিমাণে আমার ব্যথা, একেধারে একভাবে কাজ করলে অনেকটা সমস্যা হয়ে যায় আমার, কারণ ব্যথা আমি সোজা হইতে পারি না। তো এই তো এখানে কিন্তু শাকগুলো পরিষ্কার করে নিতেছিলাম আমি। তো আমার ছেলেটাও কিন্তু আমার সাথে লাল শাক অনেকটা বেছে দিচ্ছে। আর যাই হোক, এই তো শাকটা কিন্তু সুন্দর করে বেছে তারপর পোটলা করে তো ফ্রিজে রেখে তো কাঁঠালের বিচি ভাজার জন্য চলে আসলাম। আর এই প্রথম কাঁঠালের বিচি আমি ভাজছি, এর আগে কখনো আমি কাঁঠালের বিচি আমি ভাজে নাই। তো বৃষ্টি নামলে আমার শাশুড়িকে আমি দেখতাম যে কাঁঠালের বিচি, চাল, খুদ, গম, মুসুরি, তো এই ধরনের খাবারগুলি ভেজে সুন্দর করে বোতলে বা বয়মে ভরে রাখতো। তো বৃষ্টি নামা দেখলে বের করে দিত। তো কাঁঠালের বিচিটা ভাজি আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে, তাকে ভেজে আমি দিয়েছি। আর এই তো যেহেতু তরকারি অনেকটাই রয়েছে সকালের, এর জন্য একটুখানি লাল শাক আমি ভাজি করে নিলাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।